আসসালামু আলাইকুম। অভিমান যখন ডায়েরিতে ফোটে গল্পের শেষ পর্ব। নূরা প্রতিদিন নিজেকে ছোটখাটো কাজের মধ্যে ডুবিয়ে রাখে। আরমান অফিস থেকে এসে খেয়ে দিয়ে আবার চলে যায়। একদিন দুপুরে নূরা হঠাৎ ফ্লোরে পড়ে যায়। মাথা ঘুরছে, চোখে অন্ধকার, বুকের ব্যথা। সে চিৎকার করতে চায় কিন্তু কণ্ঠস্বর আসে না। এটাই কি শেষ? নূরার মনে আবার প্রশ্ন আসে। হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টর, পরিস্থিতি গুরুতর, তাড়াতাড়ি চিকিৎসা না হলে বিপদ। নূরা জানে এটা তার শেষবার হতে পারে। সে একবারও আরমানের দিকে তাকাতে চায় না, কারণ তাকালে চোখের পানি থামবে না। নূরা শেষ শক্তি দিয়ে ডায়েরি বের করলো। কোথাও বলা হয়নি, কোথাও বোঝানো হয়নি, সকল অনুভূতি কেবল কাগজে। ডায়েরির 40তম পৃষ্ঠা। আজ আমি খুব ক্লান্ত। তুমি আবারও আমাকে দেখোনি। আমার বুকের ব্যথা, চোখের অশ্রু, আমার সারা জীবনের ত্যাগ, সবকিছু তোমার কাছে অদৃশ্য। আমি চাই না তুমি রাগ করো, আমি চাই না তুমি কষ্ট পাও, কিন্তু সত্যি আমি একা। তুমি বোঝো না। আজ যদি আমার শেষ দিন হয়, আমি শুধু চাই তুমি জানো আমি তোমাকে সারা জীবন ভালোবেসেছি। যদি কোনোদিন তুমি ডায়েরি পড়ো, মনে রেখো এই সমস্ত লেখা আমার ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। তুমি আমাকে হারালে তবেই বুঝবে আমি তোমার জন্য কতটা করেছি। আমি মরেও তোমার জীবন বাঁচাতে প্রস্তুত ছিলাম। এটাই ছিল আমার ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। নূরার হাত কাঁপছে। ডায়েরি বন্ধ করে সে আর কান্না করতে পারে না, কারণ শক্তি ফুরিয়ে গেছে। নূরা হসপিটালের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। স্বামী পাশে বসে নেই। কেবল তার অবহেলার কারণে এই ঘটনা ঘটল। ডক্টরের রিপোর্ট, হৃদয় এবং ফুসফুসে ক্ষতি, স্বাভাবিক মৃত্যু। নূরার শেষ দৃষ্টিকোণ থেকে দেখা যায় একটি শীতল আলো, শান্তি আর আরমানের মুখে অনুতপ্তর চোখ। আরমান একদিন হঠাৎ ডায়েরিটা পেয়ে বসে। প্রথম পাতায় লেখা, আমি তোমার জন্য মরেও প্রস্তুত ছিলাম, তুমি বুঝোনি। আরমান পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ বুঝতে পারল স্ত্রী তার জন্য কত ত্যাগ করেছে, কতদিন অবহেলা করেছে, কতবার অপেক্ষা করেছে। সেই মুহূর্তে স্বীকার করল আমি তাকে হারালাম এবং আমার ভুল কখনো মুছে যাবে না। আরমান প্রতিদিন সেই ডায়েরি পড়ে। কেউ তাকে বোঝায় না, কেউ তার ভুলের দায় নেয় না। কেবল ডায়েরির পৃষ্ঠা যা বলে ভালোবাসা জীবনের সবচেয়ে বড় শিক্ষা, অবহেলা মৃত্যুর মতো ব্যথা দেয়। সেই দিন থেকে আরমান জীবনে পরিবর্তন আনে। কাউকে অবহেলা করে না, কেউ অপেক্ষায় থাকে না। আর সে চুপচাপ জানে তার স্ত্রী, তার জীবন, তার ভালোবাসা সব কেবল ডায়েরিতে লিখে রেখেছিল। ডায়েরির শেষ পৃষ্ঠা। তুমি যদি এই ডায়েরি পড়ো, মনে রেখো ভালোবাসা কখনো শুধু কথায় হয় না। ভালোবাসা হয় ত্যাগ, নিঃস্বার্থতায়, জীবন দিয়ে। আমি তোমার জন্য মরেও ভালোবেসেছি। অনুতপ্ত হওয়া স্বাভাবিক, কিন্তু নিজের জীবন দিয়ে বোঝা যায় সত্যিকারের ভালোবাসা। তুমি বুঝলে আমার ভালোবাসা কখনো বৃথা যায়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ছিল অভিমান যখন ডায়েরিতে ফোটে। সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন, এই স্টোরিটা থেকে কি শিখলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যা বুঝলাম, স্বামী স্ত্রীর মধ্যে অবহেলা কখনো ছোট নয়। স্ত্রীর ত্যাগ, অপেক্ষা এবং ভালোবাসা অনবদ্য। হারানোর পর বোঝা হয় জীবনের সবচেয়ে বড় সত্যি ভালোবাসা শব্দ নয়, ত্যাগ জীবন দিয়ে প্রমাণ করতে হয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউব চ্যানেলে এবং টিকটকে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।